এই সন্দীপ ঘোষ টালা থানার ওসি এদের সুতো কোথায় বাঁধা সেটা আজকের এই গ্রেপ্তারে প্রমাণ করে দেয়। এই বিনীত গোয়েল পদত্যাগের দাবি যে ন্যায্য তা আবার প্রমাণ হয়ে গেল। সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির গ্রেপ্তারি নিয়ে বোমা ফাটালেন জুনিয়র ডাক্তাররা। তাহলে তারা কি সত্যি সত্যি কিছু আঁচ করতে পারছেন যে এই কাণ্ডের পেছনে কার কার হাত রয়েছে? তা না হলে কি করে এই ধরনের কথা বললেন ওই জুনিয়র ডাক্তাররা? প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছে যত সময় যাচ্ছে। শনিবার সন্ধ্যায় কালীঘাটে ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে জানা গিয়েছে আরজি কর হাসপাতালে খুনের কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগেই আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি, এবার তাকে অভয়া কাণ্ডে গ্রেপ্তার করা হলো। শনিবার জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠকে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির বাইরে এলেন। আমরা বৃষ্টিতে ভেজা যে 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তাদেরকে উনি বললেন, বৈঠক না হোক চা খেয়ে যাও। আমরা কি চা খেতে গিয়েছিলাম? আমরা আলোচনা করতে গিয়েছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গিয়েছিলাম। কিন্তু তারপর উনি এসে বললেন, আমাদের যে মিটিং হবে সেখানে মিনিট লেখা হবে, সেখানে দুপক্ষের সাইন থাকবে। আমরা তার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম, আমরা রাজি। এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের বললেন, আমরা নাকি অনেক দেরি করে ফেলেছি আর নাকি ওয়েট করতে পারবেন না। আমরা 35 দিন বিচারের জন্য অপেক্ষা করেছি। আমরা লাস্ট 5 দিন এখানে রোদে জলে অপেক্ষা করছি আর ওনারা নাকি 3 ঘন্টা অপেক্ষা করতে পারবে না। তাহলে সদিচ্ছার অভাব কার? আমরা আবার বলছি, আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো? আমাদের সহকর্মীর হত্যার কেসে এই সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন, এই খবরটা ওনারা পেয়েছেন, তাই ওনারা মিটিং করার সাহস পাননি। প্রত্যেকটা সত্যি আজকে প্রমাণ করে দেয় সন্দীপ ঘোষের গ্রেপ্তারি। এই সন্দীপ ঘোষ টালা থানার ওসি এদের সুতো কোথায় বাঁধা? এই বিনীত গোয়েল পদত্যাগের দাবি যে ন্যায্য তা আবার প্রমাণ হয়ে গেল। আমরা 35টা দিন নয় আরো 35টা দিন থাকতে পারি। জুনিয়র ডাক্তার কি বলছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন। আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক চা খেয়ে যাও। আমরা কি চা খেতে গেছিলাম? আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম, সদিচ্ছা দেখাতে গেছিলাম। কিন্তু তারপর কি হলো? উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষ একটা মিটিং হবে, মিটিংয়ে যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষের সাইন থাকবে। আমরা তখন 3.5 ঘন্টা ওখানে বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম, যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি। এই কথা বলার পর কি বলা হলো জানেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম। উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না। আমরা 35 দিন বিচারহীন অবস্থায় অপেক্ষা করছি। আমরা লাস্ট 5 দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এখানে ওয়েট করছি আর ওনারা নাকি 3 ঘন্টা ওয়েট করতে পারবেন না। তাহলে সদিচ্ছার অভাব কার? তাহলে আলোচনা কে চায় না? আমরা তো আলোচনা করতে গেছিলাম, আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা ওনারা পেয়েছেন, তাই ওই মিটিং করার সাহস হয়নি। আমরা বলে দিতে চাই, আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, আমাদের যে 5 দফা দাবি
যার জন্য আমরা রাত দখলের ডাক দিয়েছিলাম, সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই সন্দীপ ঘোষ, এই টালা থানার ওসি, এদের সুতো কোথায় বাঁধা? এই স্বাস্থ্য ভবন, এই দিলীপ গোয়েল পুলিশ কমিশনার, তাদের যে পদত্যাগের দাবি, এই যে ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারি পদত্যাগের দাবি, প্রত্যেকটা যে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল আবার করে। এবং আমরা বলে দিতে চাই, আজকে 35 দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি, আরো 35 দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি। কেননা আমাদের কথা একটাই, দালালি না, সংগ্রাম। জুনিয়র ডাক্তাররা বলেন, ওনারা বললেন তোমরা এখান থেকে চলে যাও। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, তিনি আমাদের বললেন সময় পেরিয়ে গেছে, তোমরা বাসে চলে যাও কিংবা ভেতরে এসো। যখন আমরা ভেতরে যেতে চাইলাম তখন দরজা বন্ধ করে দিলেন, বললেন এবার তোমরা চলে যাও, বাসটা ডেকে দিচ্ছি। ম্যাডামের চেয়ারের সম্মান রেখে সবকিছু মানতে রাজি ছিলাম, আমরা মেনে নিয়েছিলাম ভিডিও করতে হবে না। কি বলছেন জুনিয়র ডাক্তার, শোনাবো আপনাদের। তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস ডেকে দিচ্ছে, তোমরা চলে যাও। প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গাড়িতে করে বেরিয়ে গেলেন এবং আমাদেরকে বললেন যে তোমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, অনেক সময় পেরিয়ে গেছে, তোমরা বাসে যাও, নালে ভেতরে এসো, নালে বাসে যাও। যখন আমরা ভেতরে যেতে চাইলাম ফাইনালি মিনিটটুকু নিয়ে, তখন ওনারা দরজা বন্ধ করলেন, ওনারা বললেন এবার তোমরা চলে যাও, বাসটা নইলে দেখে দিচ্ছি। এইটুকুই আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, সেই আশাতেই আমরা এখানে এসেছি, সেই আশাতেই এসেছি, সেই জন্যই ম্যাডামের রেসপেক্টটা রেখে আমরা সবকিছু মানতে রাজি ছিলাম, সেই জন্য ম্যাডামের চেয়ারের রেসপেক্টের জন্যই আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা এইও মেনে গেছিলাম যে ঠিক আছে ভিডিও করতে হবে না, আমরা আপনার উপর ভরসায় আপনার রিকোয়েস্টটা মেনে আমরা যাচ্ছি আপনার কাছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।